দুর্গম গিরিকান্তার মুরদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রিনিশীথে যাত্রীরা হুঁশিয়ার। প্রিয় বিপ্লবী বন্ধুরা, আশা করছি সবাই অনেক ব্যস্ত সময় পার করছেন। আগামী 17 জানুয়ারি ঐতিহাসিক ঢাকার সরাইর উদ্যানের যুব কনভেনশন ঘিরে সবাই অনেক বেশি প্রফুল্ল, উৎসাহিত। চারদিকের আয়োজন, প্রচারণা দেখে মনে হচ্ছে আগামী 17 জানুয়ারি ঢাকায় কিছু একটা হতে যাচ্ছে। লক্ষ লক্ষ যুবকরা অংশগ্রহণ করবে। যুব কনভেনশনকে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে ইতিহাসে স্থান দিয়ে রাখবে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রতিটি গ্রামে, গঞ্জে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যুব কনভেনশনে আমি আসছি, আশা করছি আপনাদের সবার সাথে দেখা হবে। আমরা একটি চমৎকার ইতিহাসের অংশ হতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 17 জানুয়ারি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশন। এই যুব কনভেনশন বর্তমানের এই যে পরিবর্তিত পরিস্থিতির বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্ববহ একটি প্রোগ্রাম। সারা দেশ থেকে লক্ষ লক্ষ যুব সমাজ সেদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হবে ইনশাল্লাহ। লাল সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে সারা দেশ থেকে যুবকদের এই যে উদ্যম, এই যে উপস্থিতি, এটা সারা বাংলাদেশকে, সারা ঢাকাকে এবং রাজনৈতিক এই সময়কে অবশ্যই গুরুত্বের সাথে চ্যালেঞ্জ করবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত 5ই আগস্ট পরবর্তী আমাদের এই যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, এই যে ফেসিবাদ মুক্ত নতুন বছর 2025 সাল, এই 25 সালে যুবকদের এই উপস্থিতি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হবে ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ উপস্থিত থেকে সারা দেশের যুব সমাজকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ প্রদর্শন করবেন ইনশাআল্লাহ। এছাড়াও বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দ যুব কনভেনশনে উপস্থিত থাকবেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে ৫ম জাতীয় এই যুব কনভেনশন আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি নতুন মাইল ফলক রচিত করুক। আমরা এই স্বপ্ন দেখি, এই আশা রাখি। আমরা মনে করি এই বাংলাদেশকে যুব সমাজই পারবে একটি নতুন দিশা দিতে। দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত যে বাংলাদেশ আমরা চাই, এই বাংলাদেশ তৈরি করতে পারবে যুব সমাজ। অতএব আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইসলামী যুব আন্দোলনের এই যুব কনভেনশন সফল হোক। আপনি উপস্থিত হবেন, আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো।